তোমরা সবাই জিজ্ঞেস করছো বারুজ্জে দিদি তোমার পুজোর মার্কেটিং দেখাও। আজকের ব্লগটা শুধু আমার মার্কেটিং, কি আমি পুজোয় কিনেছি আজ পর্যন্ত সেটা পাঠাচ্ছি। এরপরে যদি আবার কিছু কেনাকাটি করি তখন আবার তোমাদের দেখাবো। তাহলে আমাদের ভিডিওটা এখান থেকেই শুরু করি। আর এখন ফার্স্টে শুরু করছি ব্যানার্জি বাবুর জামা দিয়ে। এই যে ব্যানার্জি বাবুর জন্য কুর্তি এসে মানে কি বলে ফতুয়া ব্যানার্জি বাবুর জন্য ফতুয়া এসছে। এই একটা বাবার আর ছেলে দুজনের জন্যই একই আনা হয়েছে। গুড়িয়া দিয়েছে ওর বাবার জন্য আর ভাইয়ের জন্য, দুজনই একই জিনিস, দুটো কালার। আর এটা ওর ভাইয়ের জন্য। আর একটা জামা সেটা অন দ্য ওয়ে, সেটা 22 তারিখে আসবে শুনেছি। যাই হোক, আর এই দেখো এবার দেখাচ্ছি আমার পুজোর জামা কাপড়। এটা আমি রেখেছি ঠাকুর বরণ করার জন্য। এটা পরবো লাল পেড়ে সাদা শাড়ি, আমার খুব ইচ্ছা লাল পেড়ে সাদা শাড়ি পরে ঠাকুর বরণ করার জন্য। তাই এটা হচ্ছে আমার দশমীর জন্য। প্রথমে দশমীটাই দেখালাম, কেন হাতের সামনে এটাই এসেছে। এটা নিয়েছিলাম আমার নিজের জন্য। দেখো এটা একটা বেনারসি কিনেছি নিজের জন্য। এটা আমি নিজেকেই নিজে গিফট করেছি। এটা কিন্তু আমাকে কেউ গিফট করেনি, এটা আমি আমাকে গিফট করেছি। নিজেকে তো নিজে ভালোবাসতে হবে না, নিজেকে নিজে না বাসলে কি করে হবে। এটা আর এটা নিজের জন্য আমি কিনেছি। আর গুড়িয়া যেগুলো কিনে দিয়েছে সেগুলো তো তোমাদের দেখিয়েছি, তাও আবার দেখাচ্ছি। এই যে গুড়িয়া এই শাড়িটা দিয়েছে। কবে থেকে শুরু করবো জানি না, আমার এতগুলো শাড়ি হয়েছে। এই দেখো এই একটা শাড়ি, এই যে গুড়িয়া দিয়েছে। এই একটা শাড়ি দিয়েছে গুড়িয়া দিয়েছে। এটাও গুড়িয়া দিয়েছে। এগুলো সব গুড়িয়া কিনে দিয়েছে পুজোর সময়, পুজোয় পড়ার জন্য এগুলো আমাকে সব দিয়েছে কিনে। এই একটা শাড়ি দিয়েছে গুড়িয়া পুজোতে পড়ার জন্য। ব্লাউজগুলো সব বানাতে দিয়েছি, এখনও পুজোর ব্লাউজ বানানো হয়নি। শুনেছি মহালয়া পর্যন্ত এসে যাবে, বুঝেছো বন্ধুরা। আর এই একটা শাড়ি কিনেছি, আমি দেখি সবাই পরে, তো জানি না পরলে আমাকে কেমন লাগবে, তবু আমি একটু শখ করে এই শাড়িটাও কিনেছি। এটা ব্যানার্জি বাবুর কাছে বায়না করেছিলাম, ব্যানার্জি বাবু এই শাড়িটা কিনে দিয়েছে। তা কেমন হয়েছে আমার পুজোর বাজার অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে। তাহলে আজকের মতো টাটা।